উল্টো পিঠ থেকে বিবি তার ডাক দিল। বিবি বলে, রে আব্দুল্লাহ, যাওয়ার সময় বিদায় কালে একবার কি দেখা করা যাবে না? হাইরে সহ্যকারিনী, হাইরে ধৈর্য ধারিনী, হাইরে সুশান্তি শান্ত মহিলা, হাইরে আল্লাহওয়ালি মহিলা। আমার আল্লাহ তার বুকের ভিতরে কতই না ধৈর্য দিয়েছিল। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা মাস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবুরকারী ধৈর্যধারীকে আমার রহমতের নজর দিয়ে দেখি। ভাই গো, আব্দুল্লাহর বিবির জানে কত সবুর দিল সেই আল্লাহওয়ালি মহিলা, সেই নেক সালেহা মহিলা। জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে একবার মনে দুঃখ নিয়ে এলেন না, শুধু ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, বিদায় কালে শেষের বেলায় একটু চেহারাটা দেখা যাবে না? একটু কি সালাম দিয়ে সালাম দিয়ে যাওয়া যাবে না? আব্দুল্লাহ উত্তর দিয়ে বলে, ও গো বিবি সাহেবা রে, আমার সুন্দরী রমণী, আমি আব্দুল্লাহ তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, কেন কি দেখা করা কি যাবে না? বলে, না রে বিবি, না, আমি তোর সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান? বলে, বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে যে যদি তোমার সুন্দরী রমণী টকটকে ঝলঝলে চলচলে সুন্দরী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখ দুটি দেখে যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, আমি যদি তোমার মহব্বতে পড়ে যাই, যদি আমার ভালোবাসা জেগে যায়, বিবি রে, আমি তোরে ছেড়ে যেতে পারবো না। আর আমি যদি তোরে ছেড়ে যেতে না পারি, আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে ময়দানে খুঁজবে। আমার আব্দুল্লাহ কই রে, আমি আব্দুল্লাহ কি জবাব দেব? না রে বিবি, না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। নারে তাকবীর! বিবি উত্তরের জবাব দিয়ে বলেন, স্বামী গো, এই বসার জায়গা নাই, এই কে গেল রে, এই কে গেল? হ্যাঁ, বলে বেটি ছেলে না মেয়ে লোক, হ্যাঁ ওগুলো বেটি ছেলে না মেয়ে লোক, হ্যাঁ মেয়ে লোক দুটাই আছে। মন খারাপ করবে না, ভালো করে বলছি, হয় জালসা করা জীবনের মতন ধরবো না তো জিন্দাগির মতন ছাড়বো, কিন্তু উল্টা পাল্টা সিস্টেম আমি দেখতে পারবো না। জিন্দাগিতে দাওয়াত করেন আর না করেন দেখান না। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনির উদ্দিন আপনাদের ভাই, আপনারা জানো আমারই ভাই, বিনীত অনুরোধ করে বলে যায়, ভাই গো, বর্তমান দেশের পরিস্থিতি ভালো নাই। অন্যায়ের মুখে ঝাঁটা মেরে, বাতিলের মুখে লাথি মেরে, মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে কল্যাণের দিকে এগিয়ে আসুন। বিজয় আমরাই করব, কল্যাণ আমাদেরই হবে। এই ভারতকে নেতৃত্ব দিয়েছিল মুসলমানেরা, এই ভারতকে একদিন নেতৃত্ব দিবে মুসলমানেরা। একবার জোরে বলি ইনশাআল্লাহ। যদি এদের চরিত্র পাল্টে যায়, নিশ্চয় এরাই একদিন ভারতকে শাসন করছিল, বর্তমানেও করবে, তবে এদের চরিত্র পাল্টাতে হবে, এদের ব্যবহার পাল্টাতে হবে। এরা মুনাফিক, নাম শুধু মুসলমান, কিন্তু এরা কোন মুসলমান? আমি তার আইডেন্টি সার্টিফিকেটটা দিয়ে চলে যাব। দিয়ে যদি না যেতে পারি, এই উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানায় আল্লাহর কসম দিয়ে বলছি, জালসা করা ছেড়ে দেবো। যাই মৌলবি, তোর এত বড় দেমাগ কিসের? হ্যাঁ, তুই কত বড় মৌলবি আর কত বড় বক্তা, তুই জালসা করা ছেড়ে দিলে আমাদের ক্ষতি হয়ে যাবে নাকি? হ্যাঁ, আড্ডা সে বক্তা নাই, তোকেই নিয়ে আসতে হবে না ভাই। আমাকে বাদ দিয়ে বর্তমান আমার জানা মতো ভারত পশ্চিম বাংলার মাটিতে
999টা বক্তা আছে আমার জানা মতো। 999, আমি দিয়ে 1000 বক্তার সাথে আমার পরিচয় আছে, তার মধ্যে আমাকে বাদ দিয়ে দেন। তবে 999টা বক্তা আছে, তাদের নিয়ে এসে জালসা করাবেন, আমার দরকার নাই। আপনাদের কোনো ক্ষতি হবে না, বরবাদ হয়ে যাব আমি মনিরুদ্দিন। জালসা করা যদি বাদ দিয়ে দিই আপনাদের কোনো ক্ষতি হবে না, ক্ষতি আমারই হবে। কেন ভাই, রাত গেলি মালের রেট 15,000 লোকালে, আর মাল বাইরে চলে গেল, তার সিস্টেম চেঞ্জ হয়ে গেল, আলাদা পুলিশ সিকিউরিটি লাগবে, বিমানবন্দর থেকে 4 চাকায় নিয়ে যেতে হবে, যতক্ষণ বক্তব্য দেবে 4টা সিকিউরিটি 2 সাইডে থাকবে, তারপরে আবার এয়ারপোর্টে রেখে যেতে হবে, টাকা ৭৭,০০০ গুনে পকেটে ভরে দিতে হবে। এটাই হলো মালের রেট। যদি বলি সুবহানাল্লাহ। তবে 4টা ডিস্ট্রিক্টে জালসা করি মনের শখে, টাকার জন্য নয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর, দক্ষিণ দিনাজপুর, 4টা জেলা আছে। 4টা জেলায় জালসা করি মনের শখে, মনের আনন্দে। ইগলা টাকাতে আমার ফড়ং দিতে পারে না, 4টা 5টা খালি চালা চাম্বাটি আছে, গাড়িতে করে চড়ে বেড়েছে। আরে 108 টাকা করে, 9 টাকা করে তেল। বিহারে ঢুকে গেল তো 109 টাকা, আর বাঙালে 106 টাকা। তো ভাইজান, এইগুলো শুধু মনের আনন্দ। ওই যে কিছু কিছু বক্তা বদনাম করে বেড়েছে, ওই বলিনি যে ওই ছোট মৌলবীকে 2-3 বছর দেখতে পাবে, তারপরে কুন্ডে যাবে, হারিয়ে যাবে। হারাবো না, তার লেগে আপনার হয়ে গেছে একবার করে দেখা করতে আসছি যে না, মাল বাইচা আছে। ভাইয়ান, আমার আব্বা জান, সোনার চানেরা, আমি এটা নিজের মহান মনে করে বলছি না, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। আল্লাহ কোরআনে বলেছেন, অত ইশ্বমন্তা শাহ, অত সিল্লমন্তা শাহ, বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ যারে চাই তারে দি। তোমরা খবরদার বলিও না হাত নাই পা নাই, 4 দিন লোক দেখবে, তারপরে কুন্ডে হারিয়ে যাবে। এই সব কথা বলে এক অন্যকে ব্যঙ্গ করো না, কেন আমি আল্লাহ যাকে চাই তাকেই দিই। এখন পশ্চিমবঙ্গের মধ্যে মনিরুদ্দিনকে 1 নম্বর লিস্টে রেখেছি, জানিস তোরা? এটা আল্লাহ বলছে। হ্যাঁ, এটা আল্লাহ বলছে, তোরা জানিস? তোরা শুনেছিলি বাদরুদ্দোজা নদবীর মুখে, তোরা শুনেছিলি নূর মোহাম্মদের মুখে, তোরা শুনেছিলি আরো কিছু কিছু আলেমের মুখে। মালটা 3 থেকে 4 বছর চলবে, তারপরে আর ঢুড়া পাবি না। আজকে দেখ, আমি আল্লাহ সত্য, আমি আল্লাহ যাহা বলি তাহাও সত্য। অত ইশ্বমন্তা শাহ, অত সিল্লমন্তা শাহ, বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ যারে চাই তারেই দি। মনিরুদ্দিন মার্কেট থেকে হারিয়ে যাবে, এই কথা বলার ক্ষমতা তোরে কে দিল? ভাইজান, খবরদার, কোনোদিন কাউকে হেউ মনে করবেন না, কোনোদিন কাউকে নিচু মনে করবেন না। তোমার দক্ষিণ পাড়ার সেন্টা খ্যাপা, কথা কিন্তু শুনতে টেढ़া বাগা, কিন্তু খুব খেয়াল করে বুঝবেন। আপনার গে দক্ষিণ পাড়ার সেন্টা খ্যাপা, ওকে খ্যাপা খ্যাপা গায়ে রাগাচ্ছেন, এমন একদিন হয়ে যাবে খ্যাপার দরওয়াজায় যে তোকে স্যার বলে ডাকতে হতে পারে। এরই নাম হলো আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। খবরদার, কোনোদিন কাউরে নিচু মনে করে ব্যঙ্গ করো না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা উত্তরের জবাব দিয়ে বলেন, স্বামী গো, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম করে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা দেব না, আমি তোমার প্রতি কোনো আকৃষ্ট মহাব্বতের নজর দিয়ে দেখব না, আমি তোমাকে কোনো ভালোবাসার নজর দিয়ে দেখব না। রে আব্দুল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী জান, ওগো আমার স্বামী, আমি একটু তোমার নজর দিয়ে দেখতে চাই, আমি একটু তোমার চেহারাখানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন। কখন?
আমার বিবি আমাকে বিদায় দেয় 10 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 9 দিনের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 6 মাসের জন্য, আমার বিবি আমাকে বিদায় দেয় 1 বছরের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় অতিরিক্ত 2 বছরের মতো। কিন্তু আব্দুল্লাহর বিবি আব্দুল্লাহকে বিদায় দিচ্ছে কাল কিয়ামতের দিন পর্যন্ত। কেন? আব্দুল্লাহর বিবি বড় আনন্দে আনন্দিত, আমার স্বামী শাহাদাতের দরওয়াজা পেয়ে যাবে, আমার স্বামী যদি লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে যায় তবে আমি হব শাহাদাতের বিবি, আমি হব শহীদের বিবি। যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে মারা যায় আমার আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আপনারা বাড়ি চলে যাবেন আমি বুঝতে পারছি, রাত্রি অনেক গভীর হয়, ঘড়িতে 1টা বাজতে যায়, কিন্তু আমি আপনাদের হাত জোড় করে একটা কথা বলি, আজকে যদি আমার কথাটার ইজ্জত করেন আল্লাহ আপনার ইজ্জত সম্মান করবে। আজকে যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাকে বাজারে ঘাটে ও কোনো জায়গায় আপনাকেও বেজ্জতি হতে হবে। কেন? নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, তুমি যদি আমার মাকে কাঁদাও তোমার মাকে কাঁদতে হবে, তুমি যদি আমার বিবিকে বিধবা বানাও তোমার বিবিকে বিধবা হতে হবে, তুমি যদি আমার ছেলেকে ইয়াতিম বানাও তোমার ছেলেকে ইয়াতিম হতে হবে। আপনারা যদি আমার কথার অসম্মান করে চলে যান আপনাদেরকে অসম্মান করতে হবে। এটা কোনো বরদোয়া নয় রে, এটা আমার নবীর থিওরি, এটা বরদোয়া না। একটু ধৈর্য ধরুন, আমি কথাটা কি বলতে চাইছি শেষ উইকেটটা শুনে চলে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাজান, সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবং তার বিবি সাহেবা জান্নাতের লোভে পড়ে, নবীর মহাব্বতে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে নিজের সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিয়ে দিল, সোহাগ রাত্রের বিবিকে রেখে শহীদের দরজায় চলে গেল, লড়াইয়ের ময়দানে চলে গেল। এই ছিল তাদের জান্নাতের লোভ, এই ছিল তাদের নবীর প্রতি ভালোবাসা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই মুসলমানের আজকে কেন লাঞ্ছিত, এই মুসলমানের আজকে কেন বঞ্চিত? এরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে, যখন নবীর হাদিসকে সামনে রেখে রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, হাদিসের আগাল বুঝলো না, হাদিসের পাছা বুঝলো না, হাদিসের মধ্যখানটা মসজিদ শব্দটা বুঝতে পারলো, নিজেও পালালো, বন্ধু কাউলিয়া পালালো। চলবে? মুলবি এখন মসজিদ কহে দিয়েছে আর ওয়াজ হবে না, চান্দা করবে। হাদিসটার আগা দিকেও বুঝলে না, হাদিসের পাছা দিকেও বুঝলে না, এর মানে কি তাও জানলে না, খালি মসজিদ ও মসজিদ কথাটা চিনে, মসজিদ কথাটা বুঝে। যেমনি দেখবেন না মুলবি সাহেবেরা ওয়াজ করছে, কান খাড়া করে লেট পেটে শুনছে, কেউ ফের আবার এরকম করে কাঁদছে। আর যখনই মুলবি সাহেব বলেছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, আগা দিকেও বুঝলো না, পাছা দিকেও বুঝলো না, মসজিদ শোনা মাত্র কইছে চলবে আর ওয়াজ হবে না, বুঝতে পারিস না, এখন কালেকশন করবে, ও গেল সেন্টা করে টেনে চলে গেল। আল্লাহ লানাত পড়বে তোর উপরে। আমি মনিরউদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে দিচ্ছি, তুই আল্লাহর ঘর মসজিদের দুশমন। দিলেও বসে থাকেন, না দিলেও বসে থাকেন, যে দিচ্ছে ওকে দোয়া দিয়ে যান, এটাই ইসলাম, এরই নাম শান্তি, এরই নাম সততা। তুমি তো 2 টাকা দিবে না, তোমার বন্ধু 2 কথা শুনে 5 টাকা দিবে কি ওকে তুমি টেনে চলিয়েছ। আর তুমি নবীর দরদি, তুমি নবীর ভালোবাসা উম্মত, মসজিদ কথা শুনতেই তুমি উঠে পালাচ্ছ, তোমার বিহাইকে তুলে লিয়া পালাইছ বুড়া। আমার কথা আকারি এই লেগে আগে জালসা করতে কেউ ডাকে না, ফের 4 বছর আগে পাই না। এই আকারি কথার লেগে 3 বছর 4 বছর আগে ওকে সিরিয়াল লাগিয়ে দিতে হয়েছে, তবে ডেট পাইছে 2 বছর 3 বছর পর। চৈত মাসের একটা ডেট পাবি না হে ভাইজান,
আমাকে অন্য ভাববেন না, আমার হাত গালা আলাদা, ঠ্যাং দুখানটাও আলাদা, কথাবার্তাও আলাদা। মনে হলে জালসা করতে ডাকবেন, না হলে জিন্দেগিতে মোবাইলে ফোন লাগাবেন না। আমার কথাই এরকম, সহিতে পারলে নিয়ে আসবেন, না পারলে নিয়ে আসবেন না। তুমি নবীর কথা শুনে চোখের পানি ছাইল্লা, তুমি নবীর কথা শুনে রক্ত গরম করে নারায়ে তাকবীর বললা। আর রাসূল বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় এই গোয়ালপাড়া থানায়, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছো কোন আল্লাহর বান্দা নবীর মহব্বতে পড়ে, নবীর কথার সম্মান রেখে এই মসজিদ নির্মাণের জন্য ওই আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, সে যদি তার সোহাগ রাত্রের বিবিকে রেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারে, সেই দিন বাবরি মসজিদের বারান্দায় আমার মতো বয়সের নওজোয়ান তরুণ যুবকগুলি তারা যদি বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করে দিয়ে বালতির বালতি রক্ত দিয়ে দিতে পারে, আমরা কি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারবো না মনির ভাই আমাদের ওই মসজিদের লেগে আমি 5,000 টাকা দিব? আপনি অক্ষম মানুষ, আপনি মুসাফির লোক, একটু দোয়া করে দিয়েন, বড় বিপদে আছি। এই বলে একজন ব্যক্তি বলবেন? আব্দুল্লাহর মতো, হানজালার মতো, মাসুদের মতো, বিলালের মতো, আবু ওবাইদার মতো, আব্দুর রহমানের মতো একজন দাঁড়িয়ে বলবেন তারা যদি জীবন দিতে পারে আমি 500টা টাকা দিতে পারি। 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকা একজন। মাত্র 15 মিনিটে তো 11টা লোক, 15 মিনিটে 11টা লোক, 500 টাকা করে 5 জন, একটা করে 1000 টাকা 5 জন, 5,000 টাকায় একজন। মাত্র 11টা লোক 15 মিনিটের মধ্যে। একটু আসেন তো বড় ভাই, একবার মুসাবা দিয়ে এই মতো হাতখানে হাত লাগিয়ে আপনার জন্য এই হাতটা দিয়ে দোয়া করি, যতদিন বেঁচে থাকি প্রত্যেক মাহফিলে ওয়াজ করি। ভাইজান কালকে জালসা করেছি কালিয়াচক বৈষ্ণবনগরে, আজ জালসা করছি আপনার উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে, আগামীকাল জালসা করব মালদা জেলার রতুয়া থানায়, তারপরের দিন করব বিহারের কাটিহার জেলায়। এরকম করতে করতে বলতে পারবো না কোথায় কোথায় জালসা আছে। জালসা মনে করে থাকার লেগে একজনকে 15,000 টাকা মাসে বেতন দিয়ে রাখা আছে। কত কথা বলবো, কত লোকের সাথে ঝামেলা করব, তার লেগে একজনকে বেতন দিয়ে থাওয়া আছে খালি মোবাইল চালার লেগে, একজনা গাড়ি চালার লেগে আর একজনা মোবাইল চালার লেগে। কিন্তু ভাই বলে তোমার পকেটে যে মোবাইল, এটা খালি মানাইবার লেগে মিঠিয়েছি, গুধার মাছ শুধু একবার কথা কহ মনে হবে তখন ওই লেগে। হ্যাঁ, একজন 1000 টাকা, আর একজন 1000 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা। দেখো গো দেখো আল্লাহ তোমার কত বান্দা ছিল, আমার মনের কথা বুঝিতে পারিল, বুঝিয়া বান্দা তার তোমারও বান্দারা এখানে আসিয়া কেউ 500 কেউ 1000 দিয়া, আর কয়েকজন দেখো দান দিল 100 200 করে দেখা গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আরো এক বান্দা তোর নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার ছাড়িও না। আরো এক বান্দা তোর বেনামিতে এলো, পরিমাণে 1,500 টাকা দিয়ে গেল। আরো এক ভাই আমার সামনে হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান। লিয়াই বাপু লিয়াই। হ্যাঁ, কি নাম বাপ?
নাম বেনামিতে দেখো বাপ নাম বলিল না, আল্লাহ তুমি নেকি দিতে তার ছাড়িও না। বেনামিতে দেখো বান্দা তোমারও এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল, এমন অসহায় ছেলের হাতে দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। আরো একজন ফের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি মনিরউদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো, আমিন সুম্মা আমিন। কই মেম্বার আছে না বাঁধে গেছে? রানিং মেম্বার কই ও সারপাট মেরে দিয়েছে। আচ্ছা কি নাম? ইনফিজ আলম। আলম সাহেব, এত পাঁচজোরে মাইক বাঁধে আওয়াজ ছাড়তে পারে না, আর কলজা ফুলকা সব চলে আলো। কোনটা? ও হে হে বড়কা। হ্যাঁ তো মেম্বার সাহেব ইনফিজি দেখো মেম্বার, না মেম্বারের নাম পাওয়া গেল, 2000 টাকা ফেরত দিয়ে চলে গেল। আরো একজন ছোট্ট ছেলে 100 দান, কবুল করো খোদা পাক সুবহান। হ্যাঁ ছেলে পিলা বাপুরা তোরা রাগ করিস না তো শোনা, একটু গিরিশ দিয়ে দি ব্যারিং এ। ছোড়ারা হাসছে কেন এত বা? কই যাই আসেন না যে? ওয়ালাইকুম সালাম। ওরে সুবহানাল্লাহ, ওই ভুটান সিকিম, এই ভুটান নেপাল সীমান্ত সিকিম যে ওই দার্জিলিং জেলা তো, ওরে সুবহানাল্লাহ ওইগুলা দেখালে টাকা টাকা পড়ে আছে। আমি ভুটানের পাঞ্জরে একটা জালসা করনু, তো ওই জায়গাটার নাম আলিপুর দুয়ার থেকে ওই চাপাতির ভুই 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 পাহাড়ের কান্দা 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 কোনটা নিয়ে চলে গেল, দিয়া পাহাড়ের নিচে যে জালসা করতে লেগেছি। দিয়া তখন শুনলু যে ভুটানে আর ভারতে মেলাই টাকা ডিফারেন্সে তেল ভরে দিনু, ভুটানের ভিতরে গাড়ি 15 কিলোমিটার ভিতরে যা তখন 2-4 টিন তেল লিনু আর একদম ফুল ট্যাঙ্কি করে দিনু, দিয়ে একদম চলে এনু। তো ভাইজান ভুটানের টাকা হার কাছে 200-400 ছিল, আর একবার ভুটানে যা ফের খরচা করে চলে এসছি। হ্যাঁ 200 টাকা একজন, 200 টাকা একজন, 10 টাকা একজন। ফজলু প্রধান মানে ফোন পে 2-1 টাকা। আচ্ছা হ্যাঁ এদিকার মেম্বার প্রধান, ওই মেম্বারটাকে প্রধান করে দিলে মনে হয় ওই মামাই তো ভাই 20,000 টাকা দিত। হ্যাঁ তো ভাই বলেন ভাই, একটু বলে দেন ভাই, সময় নষ্ট করিয়েন না। আর লোকজন উঠে পাঠা পালাইছে, তো আমি কিন্তু একটু মুছে পাক দিছি যে মানে পুয়াল পাতান প্যান্ডেল খালি হয়ে গেলে এই মৌলানাকে বলবো যে লোকজন নাই, ছেড়ে দিছি। হ্যাঁ তো বলে দেন দুয়াটা দিয়ে দিস। হাস এরা কি 2000 বলে মানে যে কি এরা কসম করে আছে নাকি? মেম্বারও 2000, প্রধানও 2000, ঠিকাদারও 2000। তবে আর মান মর্যাদাটা থাকলো কোনটা? ওই গাঁর বক্তার বাহিরের বক্তার তবে ডিফারেন্সটা কি থাকলো? আরে গাঁর বক্তা যতখানি হাদিস কোরআন জানে, আর দূরের বক্তা অতখানি হাদিস কোরআন জানে। একে দিছে 1500 আর ওকে দিছে 1500, মানে 15,000। কেন? এটাই তো দাম কম বেশি, এটাই তো মান ইজ্জতের ব্যাপার। তুমি তবে ঠিকাদারি কি হলে যদি প্রধানের হাতে হাত মিলাইলা, দেখিয়ে দিতে হবে মামাইদা ভাই, দেখিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে হিংসা করতে হবে। তুই কিসের প্রধান? হ্যাঁ আমি তোর থেকে যদি 5000 না দিতে পারি তো আমি রব্বুলের জন্ম বাটা লই। এই ব্যাপারে হিংসা করতে বলছেন আল্লাহর রাসূল। নারায়ে তাকবীর। হ্যাঁ প্রধানকে দেখিয়ে দিয়েছে, দে মামাইদা ভাই দেখিয়ে দে। হ্যাঁ দিয়ে দিবে, টাকা দিয়ে দিবে। হ্যাঁ ক্যাশ দিয়ে দিছে একদম। দাও যে ভাই
দেন ভাই, হাতে নিয়ে দুয়া ঝেড়ে দি। দুয়া যা আছে খুল, ভাতি যা গেট খুল, দুয়া যা আছে দিয়ে চলে যাবো। নারায় থাকবে, ছেলে পিলা জোরে বলি নারায় থাকবে। হ্যাঁ, ঠিকাদার ভাই নাম কি? মোহাম্মদ আলম। এ মোহাম্মদ আলম বান্দা তোমারও ছিল, আমারও মনের ব্যথা বুঝিতে পারিল। মেম্বার প্রধানের ঘবরা আমার রাগ খুব। তবে তুমি কি ভোট দাও না? ভোট দি না মানে? আমি একবার পঞ্চায়েত সমিতি থেকে টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম, প্রায় 50,500 টাকা খরচ করেছি। হ্যাঁ, জিতবো মানে কেন জিতবো? জুতা দলে কি দাঁড়ালছিল যে জিতবো? জুতা দলে দাঁড়াইলে তো এক বাক্যে জিতে নিব, কিন্তু হারা দলে দাঁড়িয়েছি। মদের বিরুদ্ধে, দুধ চাই মদ চাই, মদ চাই না দুধ চাই, অশান্তি চাই না শান্তি চাই, এই দলের টিকিট নিয়ে দাঁড়িয়েছিলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় মেলাটি ভোট পেয়েছিল আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো কেনা বলবেন যে ওর ঘবরের রাগ কেনা?